তার সঙ্গে আরিফ, শাহবাগে তো অবস্থান কর্মসূচি ছিল, আর এখন যারা কর্মসূচি দিয়েছেন তারা হাদির জানাজায় অংশ নিতে রওনা হয়েছেন কিনা একটু জানাবেন আমাদের। লাইভে কিছুক্ষণ আগে শাহবাগে যারা আন্দোলনরত ছিল তারা সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। আমরা দেখেছি এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের মানুষ এখানে এসে জড়ো হয়ে হাদির উদ্দেশ্যে তারা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে তারপরে এখান থেকে বের হয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত এই শাহবাগ মোড়ে কয়েক হাজার মানুষ ছিল যারা বিভিন্ন এবং এই রাষ্ট্রের যে কোনো ভাবে কেউ বা কারা হাদিকে গুলি করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার ঘটনা দেখছেন। এই ঘটনায় সেই জনসাধারণকে প্রকাশ করতে হবে এবং পার্শ্ববর্তী উদ্দেশ্য এখানে প্রায় কয়েক হাজার মানুষ কিছুক্ষণ আগে পর্যন্ত ছিলেন এবং তারা বিভিন্ন মোড়ে নদীকে তৈরি করে তারপরে এখানে অবস্থান করছিলেন। তারা যে এই ওসমান হাদি তিনি গণতন্ত্রের এবং যে কোনো বিপ্লবের একটি প্রতীক হয়ে থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত এই হাদির বিচার তারা রাজপথে থাকবেন আমরা বলছেন বিভিন্ন জায়গা থেকে। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছে তারা সবাই জাতীয় পতাকা এখানে এসে তুলেছেন। বিভিন্ন নারী এই পুরুষ আমরা বিভিন্ন বয়সের লোকদের এখানে দেখেছি যারা এখানে জড়ো হচ্ছিল। তবে হাদিকে এই মধ্যে দেওয়া হবে এটা ধারণা করা হচ্ছে এবং আমরা আশেপাশে অনেক